বাংলাদেশে টাইফয়েড নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে সাম্প্রতিক এক গবেষণা ও সামাজিক মাধ্যমের ছড়িয়ে পড়েছে নানা মতামত। কোথাও শোনা যাচ্ছে টিকা নেওয়া জরুরি, আবার কোথাও প্রশ্ন উঠছে টিকার প্রয়োজনীয়তা কতটা, আসলেই এতে কতটুকু উপকারিতা রয়েছে, নাকি এটা শুধুমাত্রই শিশুদের জন্য ঝুঁকি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। স্টার এর সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে দেশে গড়ে প্রতি 1 লক্ষ মানুষের মধ্যে প্রায় 913 জন টাইফয়েডে আক্রান্ত হন, অর্থাৎ আক্রান্তের হার 1%-এরও কম। প্রতিষ্ঠানটি আরও জানায়, এক ডোজ টাইফয়েড টিকা সর্বোচ্চ 18 মাস পর্যন্ত প্রায় 85% সুরক্ষা দিতে পারে। এখানে প্রশ্ন হচ্ছে যে যদি টিকা গ্রহণের পরেও 15% টাইফয়েড হওয়ার সম্ভাবনা থাকে, আর যদি টিকা গ্রহণ না করা হয় তাহলে টাইফয়েড হওয়ার সম্ভাবনা 1%-এর কম। এবার আপনারা সিদ্ধান্ত নিন কি করবেন। বর্তমানে এই তথ্য ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। অনেকের মতে যেহেতু আক্রান্তের হার তুলনামূলকভাবে কম, তাই টিকার প্রয়োজনীয়তা নিয়ে আরও বিশ্লেষণ দরকার। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, টিকা নেওয়ার পরও যখন শতভাগ সুরক্ষা নিশ্চিত নয়, তখন কেন গণহারে টিকাদান কর্মসূচি চালানো হচ্ছে। অন্যদিকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এই ধারণাকে বিভ্রান্তিকর বলে মনে করেন। তাদের মতে টিকা নেওয়া মানেই শরীরে রোগ জীবাণু ঢোকানো নয়, বরং শরীরকে ভবিষ্যতের সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধী করে তোলে। অন্যতম হচ্ছে টাইফয়েড। ইসলামী শরীয়তে শারীরিকভাবে যদি কেউ অসুস্থ হয়, তার চিকিৎসা শুশ্রূষা। তারা বলছেন টাইফয়েডের মতো ব্যাকটেরিয়াল সংক্রমণ থেকে রক্ষা পেতে টিকা একটি কার্যকর ব্যবস্থা। উচ্চ বিদ্যালয়ে এই মুহূর্তে মুরাদনগর উপজেলা সদর হাসপাতালে তারা দুর্গন্ধে ভর্তি আছে। বিশেষ করে শিশু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ, যে কোনো টিকা বা চিকিৎসা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে যোগ্য চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত অনেক তথ্যই যাচাই বাছাইহীন এবং আতঙ্ক সৃষ্টি করতে পারে। অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীও এর আগেও ভ্যাকসিন বিরোধী গুজব ছড়ানোর অভিযোগে একাধিক ব্যক্তিকে সতর্ক করেছে। জন সচেতনতার জন্য ভিডিওটি শেয়ার করুন। ডেস্ক রিপোর্ট, জার্নালিস্ট টিভি।